বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মতোই দীঘার মন্দিরেও 4টি দুয়ার রয়েছে। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ, আর অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরে 4টি ভাগ রয়েছে। রয়েছে গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, আর তারপর ভোগমণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। অপেক্ষার আর মাত্র 2 দিন, আর এই মুহূর্তে ঠিক কি ছবি দীঘার, কি প্রস্তুতি চলছে সেখানে জানবো। সেজে উঠেছে গোটা দীঘা, সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের ভেতর বাইর, এবং মানুষের ভিড় দেখা যাচ্ছে সর্বত্রই। শুধু যে মন্দিরের সামনে তা নয়, কারণ ব্যবস্থাপনা করা হয়েছে গোটা দীঘা জুড়ে। সেখানে মানুষ রাস্তায় ঘুরছেন। এখন সন্ধে না রাত বাড়ছে বোঝা যাবে না, কারণ সকলে যেন মনে করছে তোর তাদের আর সইছে না। উৎসাহতে কেমন লাগছে, এখন কেমন দেখছে? খুব ভালোই লাগছে এইরকম একটা উদ্যোগ। তবে এই মুহূর্তে আমাদের দেশের যে পরিস্থিতি তার মধ্যে তো এই মন্দিরের পুজো পাঠ শুরু হবে, তার আগে এই যে এত সাজিয়ে তোলা হয়েছে, কেমন উপভোগ করছে? খুব ভালোই, সুন্দর উপভোগ করছি আমরা সেই জন্যই তো আগে থেকে এসেছি দেখতে। থাকবেন? না, আমরা এখানে স্থানীয়, আমরা লোকাল, কাছেই, মানে রামনগর থানারই আমরা। দুর্গাপুজোয় যেমন ঘুরে ঘুরে দেখে তেমনটাই দেখতে পাচ্ছি, তার থেকেও আরো বেশি আনন্দ হচ্ছে। কেন? কারণ মানে এইরকম যে করছেন দিদি, এইটাই আমাদের খুব আনন্দিত। আমরা ঘুরতে এসেছি, আমার বাড়ি এখানটায়। হ্যাঁ, দেখছেন এখন এই যে মন্দিরটা দেখতে এসেছি। কতক্ষণ দেখবেন? কিছুক্ষণ থাকবো। ভালো লাগছে। উদ্বোধন দিন দেখি, আমি তো বাড়িতে থাকবো না, দাদারা এখানে থাকবেন। যদি খুবই ভালো লাগছে, আমাদের এখানেই জিনিসটা তৈরি হচ্ছে, পুরী আদতে রেডি এখানেই হচ্ছে। তো খুবই মানে খুবই সুন্দর লাগছে কি আমাদের বাড়ির ওখানে এত বড় একটা জিনিস রেডি হচ্ছে। পর্যটকরাও তো খুশি। হ্যাঁ, ওরা তো খুবই খুশি, দেখতে পাচ্ছি আমি। তো সত্যি বলতে একদম খুশির বিষয় আমাদের জন্য কি এখানে একটা এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে কত লোক পর্যটক আসবে, কত এখানে বিজনেসের একটা বাড়বে। তো এটা আমার জন্য একটা গর্বের বিষয়। একটা মঙ্গলবার দিন যজ্ঞ হবে, বুধবার প্রাণ প্রতিষ্ঠা, আর সেদিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল।